যত যত তিথি আছে সব থেকে শ্রেষ্ঠ তিথি বৈষ্ণব সমাজে হচ্ছে একাদশী তিথি। হরি বল। তার মধ্যে আবার প্রত্যেক মাসে দুটি করে একাদশী তো পড়ছে, তার মধ্যে সব থেকে আবার উল্লেখযোগ্য হচ্ছে 4টি একাদশী। যদিও একাদশী যারা করে তারা প্রত্যেকটি একাদশীকেই মর্যাদা দিয়ে পালন করে। বিশেষ একাদশী আর কমা একাদশী বলে কিছু হয় না। কিন্তু আমরা একটা খনার বচন জানি যে শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভিবে ছোড়া, বাবা 14 মায়ের 8, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইতে যেন না হয় ভিন, ইতেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। হরি বল। শেষেরটার আগে হরি বল। বাবা ছেলেকে বলছে বাবা পড়াশোনা কর, ভালো করে কর, একটা মারবো, শেষেরটার আগে বের হয়। হরি বল। জগৎ পিতা তিনিও তো আমাদেরকে পথ দেখিয়েছেন। হরি বল না দে। তাহলে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমী একাদশী, এই 4টি হচ্ছে মূল্যবান একাদশী খনার বচন অনুযায়ী। যদিও একাদশী যারা পালন করে তাদের কাছে প্রত্যেকটাই সমান মর্যাদা। এই দেখুন, এই 4টি একাদশীর মধ্যে আমরা যে একাদশীটা সামনে পাচ্ছি সেই একাদশীটা কিন্তু খুব মূল্যবান একাদশী, ভৈমী একাদশী। রাধে রাধে। হরি বল। আর একটা পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী, সেটা কিন্তু আলাদা, মে মাসে, সেটার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এটা ভৈমী একাদশী বা হরি বল জয়া একাদশী। রাধে রাধে। এই যে আমাদের এই মাঘ মাসেই পড়ছে নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী পূর্ণিমা, তার আগে যে একাদশী, সেই একাদশীতে ভৈমী একাদশী। পদ্মপুরাণের পরিষ্কার বর্ণনা করা আছে যে ইন্দ্রের রাজসভায় মাল্যবান আর পুষ্পপতি, মাল্যবান গায়ক আর পুষ্পপতি হচ্ছে হরি বল অপ্সরা। ইন্দ্রকে খুশি করার জন্য তারা সবাই নৃত্য সঙ্গীত পরিবেশন করছিল, কিন্তু মাল্যবানের রূপে মুগ্ধ হয়ে পুষ্পবতী ইন্দ্রদেবের জন্য সেবা করতে গিয়ে সেবায় বিচ্যুতি করে ফেললেন। নৃত্যে ছন্দপতন হচ্ছে, মাল্যবান ও পুষ্পবতীকে দেখে এত মুগ্ধ হয়ে গেছে, তার গানে ছন্দপতন হচ্ছে। ইন্দ্রদেব ব্যাপারটা বুঝতে পেরে পরক্ষণেই সবকিছু থামিয়ে দিয়ে বললেন যে আজকে এখানে সেবা করার জন্য সবাই উপস্থিত হয়েছে বটে, তবে আমার সেবা না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করছে এখানে 2 জন। একজন ওই গন্ধর্ব যারা গীতে শ্রেষ্ঠ, তার মধ্যে মাল্যবান, আর একজন ওই অপ্সরা পুষ্পবতী। তাদের 2 জনকে আমি অভিশাপ দিলাম, ইন্দ্রিয় সংযম নাই, ইন্দ্রের সবাই দাঁড়িয়ে ইন্দ্রিয় তৃপ্তি করছে, আমি অভিশাপ দিলাম পিশাচ জনিতে 2 জন অবতীর্ণ হবে, মর্তধামে বাস হবে। ওই ইন্দ্রের সভা হরি বল, নন্দন কানন অপূর্ব সুন্দর, সেখান থেকে তারা বিতাড়িত হয়ে এইখানে এলেন। কোথায়? এই যে হিমালয়ে পিশাচ জনিতে তারা যন্ত্রণা ভোগ করছে। কিন্তু দেখুন, বলে না কিছু কর্মফল ভালো ছিল বলে তাদের এই ভৈমী একাদশীর দিনেই ভুল করে হলেও একাদশী পালন করা হয়ে গেল। ঠান্ডার মধ্যে হিমালয়ে আহারে কিচ্ছু না পেয়ে নিজেদের কুকর্মের কথা ভেবে ভেবে সারাদিনটা অতিবাহিত করে রাত্রিবেলায় ক্ষুধায় যন্ত্রণায় তারা ঘুমিয়ে গেল। আর পরের দিন দ্বাদশীর দিনে আবার হরি বল সাধুর কৃপা পেয়ে তারা ওই ঠিক সময়ে একটু আহার করে ওই একাদশী ব্রত সাঙ্গ করে ওই অবস্থাতেই ইন্দ্রলোকে সদ্গমন করলো। ইন্দ্রদেব চমকে গেল যে যাদেরকে অভিশাপ দিলাম পিশাচ জনিতে জন্ম নিয়ে মর্তধামে যাবে, তারা আবার এত তাড়াতাড়ি কি করে ফিরে এলো স্বর্গরাজ্যে। ইন্দ্রদেব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কোন পুণ্য ফলে আপনারা আবার ফিরে এলেন? বলে সব বাসুদেব শ্রীকৃষ্ণের কৃপা, ভগবান শ্রী হরির কৃপা। একাদশীর দিনে আমরা ভুল করেও নির্জলা একাদশী করে ফেলেছি, আর তার পুণ্য ফলে আমাদের এই অভিশাপ জীবন থেকে আমরা মুক্তি পেয়ে পুনরায় স্বর্গরাজ্য পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
রাধে। তাহলে চিন্তা করে দেখুন, ইন্দ্রদেবের চৈতন্য হয়ে গেল যে শ্রীহরির কত কৃপা, ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের কত কৃপা। ইন্দ্রদেব তখন এই একাদশীর মাহাত্ম্য স্বর্গরাজ্যে ইন্দ্ররাজ্যে প্রচার করলেন এবং সকলকে এই একাদশী পালন করার আদেশ দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিশেষ করে যারা গৃহী মানুষ আছেন আপনারা করতে পারেন দান ধ্যান, এই একাদশীর বড় উল্লেখযোগ্য কর্ম। বিভিন্ন দান আদি আছে, আপনি যেটুকুই দান করতে পারেন সেই দানের আপনার এই একাদশীর ব্রত করলে একাদশীর ব্রতের ফল পাবেন, আর দান করলে পরম কৃপা পাবেন। এটা আপনার তোলা থাকবে, আপনার যেদিন দুর্দিন হবে সেদিন কৃপা করো পাওয়া যায়, করলে পাবে। তাই কিছু দান ধ্যান করবেন ভৈমী একাদশীর দিনে, তার অনেক গুণ ফেরত পাবেন। যেমন আজকের দিনে এই যে অক্ষয় তৃতীয়ার দিনে, বিশেষ দিনের মাহাত্ম্য আছে তো, অক্ষয় তৃতীয়ার দিনে আপনি দান করলে সেই দানের বহুগুণ ফল ফেরত পাবেন। তার প্রমাণ হচ্ছে সুদামা মহারাজ। ঠিক তদ্রূপ ভৈমী একাদশীর দিনেও আপনারা একাদশী পালন করবেন যেভাবে পালন করেন। এই যে শর্তিলা একাদশীতে পার হলো, অন্য কোন একাদশীতে তিল গ্রহণ করতে নাই, কিন্তু এই দিনে ছাড়। শর্তিলা একাদশীতে 6 ভাবে তিল ব্যবহার করতে পারেন, তেল মাখতেও পারেন, তিলের তেল খেতেও পারেন, ভগবানকে দিতেও পারেন, তিল দান করতেও পারেন, তিল দিয়ে তর্পণ করতে পারেন। শর্তিলা তো গেল, সামনে ভৈমী একাদশীতে সৎভাবে হরিরূপে বাস করে সবকিছু চিন্তা ছেড়ে দিয়ে, সবার চিন্তা তো সব দিন করছেন, হরির চিন্তা করুন, আপনাদের পরম কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাহলে এই শয়ন উত্থান 500 আর ভৈমী এই 4টে একাদশী মুখ্য একাদশী হিসেবে ধরা হয়। সেই 4টে একাদশীর মধ্যে একটা পবিত্র একাদশীতে জন্ম নিলেন সুদামা মহারাজ। কোন একাদশী বলুন দেখি, কে কেমন কীর্তন শুনছে দেখি। কোন একাদশী? শুভ কার্তিক মাস উত্থান একাদশী। হরি বল। আমার ভরত এসে জনম নিল, তার ভরত এসে জনম নিল, সবাই বদন ভরে হরি বল। ভরত এসে জনম নিল, একবার বদন ভরে হরি বল। তার ভরত এসে জনম নিল, জনমিল সুদামা রে, জনমিল সুদামা রে। রামচন্দ্রের ভাই ভরত, সেই ভরতই আবার কৃষ্ণ ভগবানের বন্ধু সুদামা। এ বড় আশ্চর্যের কথা। আগের জন্মে ছিল ভাই, পরের জন্মে হচ্ছে বন্ধু। এটা কি করে হয়? এটা জানতে গেলে উত্তর আছে রামায়ণে। চলুন রামায়ণের পাতায়। আপনারা জানেন কইকেয়ী মায়ের দুটি প্রাপ্য বর, কইকেয়ী মা অসময়ে চেয়ে নিয়ে সোনার অযোধ্যাকে শ্মশান করে দিয়েছে। রামায়ণে সবাই জানেন রাম বনবাসী হয়ে চলে গেল পিতৃ সত্য পালন করার জন্য। রামের সঙ্গে গেল লক্ষণ, সীতামা। রামচন্দ্র চলে গেল, কিন্তু যে ভরতকে মানে নিজ সন্তানকে রাজা করার জন্য কইকেয়ী মা মন্থরার প্ররোচনায় এই অসাধ্য সাধন করলো, সেই ভরত কিন্তু জানতই না যে দাদা রাম চলে গেছে। অযোধ্যায় এসে যখন দেখলো যে সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেছে, তার পিতৃতুল্য দাদা অযোধ্যা ছেড়ে চলে গেছে, ভরত মায়ের কাছে দাঁড়িয়ে বলল, মা, জগতে গর্ভধারিণী হলেই কি সবাই মা হয়? এই দিন দেখানোর আগে জন্মের সময় আমার মুখে একটু লবণ দিয়ে আমাকে মেরে ফেলতে পারোনি? আজকে সবাই আমাকে বলবে স্বার্থপর ভরত সিংহাসনের লোভে দাদাকে বনবাসী করে ছাড়লো। তুমি ভেবেছো দাদাকে পাঠিয়ে আমাকে সিংহাসনে বসাবে? দাদা নয়, সে আমার পিতৃতুল্য ভগবান। আমি অবাক হয়ে যাই, এই রাম ভরতের কথা কেন এখন পাঠ্য বইয়ে পড়ানো হয় না? বাবার হলো আবার জ্বর সারবে ওষুধে। তারা ভারত ভূমির নয়, তারা বিদেশ থেকে এসে শাসন করলো, তাদের নাম মুখস্থ রাখতে হচ্ছে, তাদের সাম্রাজ্যের ইতিহাস মুখস্থ রাখতে হচ্ছে। কিন্তু মহাকাব্য রামায়ণের কথা আজকে পাঠ্য বইয়ে নাই, বড় লজ্জার কথা। কি শিখবেন? তাদের চরিত্রে, তাদের ইতিহাসে ভালো মন্দ সব জায়গাতেই আছে, কিন্তু দেখবেন আমার কথাগুলো মিথ্যা নয়। ভাই, একটা ভাই বাকি 3 ভাইয়ের গলা কেটে
এক ভাইয়ের মাথা জেলে বন্দি বাবাকে দেখিয়ে বাবাকে কষ্ট দিচ্ছে, শেষকালে বাবার একবার জল দিয়ে বাবাকে বেঁচে থাকার আদেশ দিচ্ছে। সেই কথা পড়ানো হয়, কিন্তু দাদার জন্য সিংহাসন ছেড়ে দেয়। ভাতৃপ্রেমের শ্রেষ্ঠ নিদর্শন ভরতের কথা এখন পাঠ্য বইয়ে নাই। যার জন্যই তো সংসারে ভাইয়ে ভাইয়ে প্রীতি নাই, ভাই ভাইয়ের মেয়ের মেরে মাথা ফাটায় সামান্য এক কাঠা জায়গার জন্য। এ কোন ভারতবর্ষ দেখছি আমরা? আগের বছর রামচন্দ্রকে, রামলাল্লাকে আমরা বসিয়ে দিয়েছি অযোধ্যার সিংহাসনে, কিন্তু বলুন রামচন্দ্রের ওই রামায়ণ অনুসরণ করে রামচন্দ্রের ভ্রাতৃত্ব প্রেম অন্তরে ধরে কতজন নিজেদের পরিবারের সম্পর্কগুলো ভালো করেছি? আমার বড় ভালো লেগেছিল এক জায়গায় কীর্তনে গিয়ে, আমার এই রাম ভরতের কথা শুনে আমাকে ফোন করে একজন বলেছিল, কৃষ্ণদাস বাবা তুমি আমার অনেক ছোট সন্তান তুল্য, কিন্তু তোমার ওই কথা গতকাল কীর্তনে শুনে আজ আমার চৈতন্য হয়েছে। তাই একটু আগে আমার দাদার সঙ্গে অনেক দিনের বিবাদ আমি মিটিয়ে নিয়েছি। সম্পত্তি নিয়ে বিবাদ হচ্ছিল, দাদাকে বলেছি দাদা তোমার যেভাবে ভাগ করার ইচ্ছা তুমি সেইভাবে করো, সম্পর্ক নষ্ট করো না। আমার দাদা আমাকে বুকে ধরে বলেছিল, ভাই তোকে একটু কম দিয়ে কি আমার সুখ হয়? তুই আগে নে, তারপর আমার জন্য যা করার করিস। হরি বল। রামচন্দ্রকে বনবাসী করে দিয়েছে, আর ভরত রামচন্দ্রের জন্য ছুটতে ছুটতে চিত্রকূট পর্বতে পৌঁছেছে, যেখানে রাম আছে। একবার দুবার নয়, হাজারবার দাদার চরণ ধরে বলল, দাদা মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ছাড়া কি অযোধ্যা বানায়? ফিরে চলো, এই ভাইকে কষ্ট দিও না। ভাইকে বুকে জড়িয়ে ধরে রামচন্দ্র বললেন, এইরকম ভাইয়ের দাদা আমি, এর থেকে বড় আসন আর কিছু হয়? এই আসনের লোক আমার নাই ভাই, তুই ফিরে যা। পিতৃসত্য পালন না করে তো আমি যেতে পারবো না। ভরত দেখলেন দাদা তো ফিরে আসবে না, তাই দাদার কাছে প্রার্থনা করলেন, দাদা তোমার ওই চরণ পাদুকা আমায় দাও। রামচন্দ্রের চরণ পাদুকা মাথায় করে নিয়ে অযোধ্যায় ফিরে এসে 14টা বছর রামচন্দ্রের চরণ পাদুকা সিংহাসনে রেখে দাদার চরণ পাদুকা পায়ের খড়ম পুজো করে নিজের হাতে ফুল তুলে পুজো করে কাটালো। রাম বনবাসী হয়ে যে কর্ম করেনি, যে কষ্ট পায়নি, ভরত বোধ হয় অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী হয়েও সেই কষ্ট সহ্য করেছে। অযোধ্যা পরিত্যাগ করে বনের বাইরে একটা কুড়ে ঘরে বনবাসীর মতো পোশাক পরে ফলাহার করে বিছানা পরিত্যাগ করে মাটিতে ঘুমিয়েছে। দেখতে দেখতে 14টা বৎসর পেরিয়ে গেল, প্রতীক্ষার হলো অবসান। অবশেষে লঙ্কার রাবণ উদ্ধার করে এলেন রাজীব লোচন শ্রীরাম। গদগদ চিত্তে মা কৈকেয়ীর চরণেই প্রণাম করে বলল, মা তুমি বনবাসী না করলে হনুমান আদি ভক্তরা কখনো রাম পেত না। তুমি অমর্যাদা পুরুষোত্তম করেছ, আশীর্বাদ দিয়ে আমাকে। আমি ছিলাম অযোধ্যার রাজকুমার, মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে হয়েছি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। তুমি আমার প্রণাম নাও। আমার ভরত কই? রাম মা কৈকেয়ী দেখিয়ে দিল ভেতরে, আর ভেতরে ঘরে গিয়ে রামচন্দ্র দর্শন করলো ভরতের ভ্রাতৃত্ব প্রেম। সিংহাসনে রামচন্দ্রের 14 বছরের পুরনো চরণ পাদুকা সাজিয়ে সিংহাসনের নিচে দাঁড়িয়ে দাদার অপেক্ষায় নয়ন জলে বুক ভাসাচ্ছে ভরত। রামচন্দ্র এগিয়ে গিয়ে ভরতকে বুকে ধরে বলে, ভাই যে ত্যাগ তুই আমার জন্য করলি সেই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না। এই ত্যাগ করে ভক্ত তার ভগবানের জন্য।
তুই আমাকে এমন ঋণী করলি, এই ঋণ আমি যতক্ষণ না শোধ করতে পারবো আমার শান্তি নাই ভাই। আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো, বল তোর কি চাই। ভারত বলে দাদা কো, যদি দিতে হয় এই আশীর্বাদ দাও, যেন কোনোদিন আর তোমার ভাই হয়ে জন্ম না নিতে হয়। ভাইকে ফিরিয়ে দিয়ে তুমি বনে গিয়ে কিষ্কিন্ধার রাজা সুগ্রীবকে বন্ধু করো, রাক্ষস কুলে জন্ম নেওয়া বিভীষণকে বন্ধু করো। ভাইকে ফিরিয়ে দিয়ে তুমি যদি বন্ধুর কাছে যেতে বেশি ভালোবাসো, আর আমি ভাই হব না, আবার যদি জন্ম হয় তুমি ওই সুগ্রীব গ্রহক চণ্ডাল বিভীষণের মতো আমাকেও তোমার বন্ধু করে জনম দিও। যেন তোমার বন্ধু করে আমার জনম দিও। আমি মনের মতো চরণ সেবা করব, বন্ধু করে জনম দিও। আমি মনের মতো আমি তোমার সেবা করিব, বন্ধু করে জনম দিও। তাই রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে বন্ধুরূপে ভগবানকে পাওয়ার জন্য এলেন সুদামা মহারাজ রূপে। বিন্দুমাত্র অমৃত পাবার আশে কোটি কোটি মানুষ ছুটে যায় মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। গরুর মহারাজ মায়ের দাসিত্ব মুক্তির জন্য ইন্দ্রদেবকে পরাজিত করে অমৃতের কলসি এনেছিলেন মর্তধামে। গরুর অমৃত এনেছিল সাপেদের উদ্দেশ্যে, কিন্তু সাপেরা অমৃত পেলে পৃথিবীটাকে বিষে বিষময় করে দেবে। তাই চালাকি করে গরুর মহারাজ অমৃত এনে মায়ের দাসিত্ব থেকে মাকে তো মুক্তি দিলেন, কিন্তু সাপেদের অমৃত পাওয়ার আগেই অমৃতটা ইন্দ্রপুত্র জয়ন্তের হাত দিয়ে পুনরায় স্বর্গে পাঠিয়ে দিলেন। এই ইন্দ্রপুত্র অদৃশ্যমান জয়ন্ত স্বর্গে যাবার পথে ভারতবর্ষে 4টি জায়গায় অমৃতের কলসিটি নামিয়ে বিশ্রাম নিয়েছিল, যে 4টি স্থানের নাম নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ আর হরিদ্বার। এই 4টি জায়গায় অমৃতের কলসি নামানো হয়েছিল বলে পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে কোটি কোটি ভক্তের ভিড় হয় সেই স্থানে মহাস্নান করার উদ্দেশ্যে। কেন স্নান করতে যায় সবাই? প্রথমে স্নানের অধিকার সাধুদের, সন্ন্যাসীদের, তারপর গৃহীদের। কেন মানুষ যায় না, অমৃত যে স্থানে নামানো হয়েছে সেই স্থানে গিয়ে যদি আমরা একবার ডুব দিই ভক্তি ভরে, তাহলে যদি একটু অমরত্বের স্বাদ পাই। 4 বছরে কুম্ভ, 6 বছরে অর্ধ কুম্ভ, 12 বছরে পূর্ণ কুম্ভ, আর 144 বছরে মানে 12টা পূর্ণ কুম্ভ এক হলে তবে হয় একটা মহাকুম্ভ। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় নিতাই, রাধে, হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল, হরি এই সামনে মৌনী অমাবস্যায় একটা শাহী স্নান আছে, যার জন্য আজ থেকেই দেখবেন প্রয়াগরাজে গিয়ে কত মানুষ উপস্থিত হচ্ছে শাহী স্নানের জন্য। কিন্তু অমৃত কি শুধু ওই প্রয়াগে আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গমেই আছে, আর কোথাও অমৃত নাই? সংসার সিন্ধু তরণের হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত প্রেমাম্বুদ বিহরণে যদি চিত্ত ব্যক্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। হরি বল। যদি সংসার সাগর পার করার ইচ্ছা থাকে মনে, সংসার, সং মানে নাটক, সার মানে আসল বস্তু। আমরা শুধু নাটকেই থেমে থাকি, সার গ্রহণ করতে চাই না। সার যদি গ্রহণ করার স্বাদ থাকে, হরি বল, যদি অমৃত পাওয়ার স্বাদ থাকে, তাহলে হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃত আমাদের জন্য খোলা। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওইখানে অমৃত আছে। আর এই অমৃত ছেড়ে, এই অমৃতের আসল অর্থ না বুঝে কেউ যদি পাগলের মতো ছোটাছুটি করে, সে কি অমৃত পাবে? তার নানা তীর্থস্থান ভ্রমণ হবে। বৃন্দাবনে আপনার টাকার জোরে আপনি হেলিকপ্টার ভাড়া করে চলে যেতে পারেন, কিন্তু বৃন্দাবনে প্রবেশ হবে? যাওয়া হবে। প্রবেশ করতে গেলে গোপী আনুগত্য নিতে হবে। ঠিক তেমনি যদি অমৃত পেতে হয়, তাহলে আশ্রয় করতে হয়, অমৃতের সন্ধান করতে হয়। হরিনামামৃত, সংকীর্তনামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবত অমৃত, এই অমৃতের সান্নিধ্যে আসতে হয়। আজকে আপনারা এখানে ভগবানের সেবা মানে কীর্তন গানের মাধ্যমে দেখুন ভগবানের সেবার সাক্ষী রইলেন, আবার নিজেরা প্রসাদ পেয়ে ভক্ত সেবাটাকেও ধন্য করে দিলেন। নিতাই গৌর হরি বল। ভক্ত সেবা, ভগবানের সেবা, দুই সেবা পরিপূর্ণ। মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা এখানে এসেছে, আমরা সবাই সেই পাদুকা স্মরণ করে আজকে লীলার মধ্যে প্রবেশ করব। মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা এখানে বিদ্যমান, মানে প্রভু এখানে বিদ্যমান। হরি বল। গৌরাঙ্গের চরণে প্রণাম না করে কোনো লীলা সাধন করা সম্ভব হয় না। তাই আজকে মহাপ্রভুর বর্ণনা একটা ছোট্ট পদাবলীর মাধ্যমে আমরা দিয়েছি, যে ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, কেন না আইলেন গৌর হরি করুণা করিয়া। কেন এলেন মহাপ্রভু? কি দরকার ছিল? সত্য ত্রেতা দাপরে, হরি বল, মানুষ তো ভগবান পেয়েছে, কলিযুগে চৈতন্য অবতার কেন? হরি বল। কারণ কলির জ্ঞানন্ধ জীবকে পরিত্রাণ দিতে মহাপ্রভুর আবির্ভাব। যে ঘুমিয়ে আছে তাকে ঠেলে দিলে জাগানো যাবে, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জ্ঞান অন্ধ, তাই অচৈতন্য কলির মানুষকে চৈতন্য দিতে যিনি এলেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। অহংকার কালিয়নাগ বিষয় বিষদগারে, সংসার কালিদহে সবাই পড়ে মুড়ছিয়ে, তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনাম অমৃত দিলেন ঘরে ঘরে গিয়া। বিষ থেকে বাঁচার জন্য হরিনাম অমৃতটা দিলেন। হরি বল। যে সাপেদের জন্য গরুর পাখি অমৃত এনেছিল, সাপেরা কিন্তু অমৃত পায়নি। পেয়েছিল মা অমৃত যেখানে নামানো হয়েছিল বৃন্দাবনের ওই কদম গাছের পরে কুশ ঘাসের উপরে, সেই কুশ ঘাসে অমৃত নামানো হয়েছিল বলে সাপেরা ভেবেছিল যেখানে নামানো হয়েছিল সেখানটাকে জিভ দিয়ে চাটলে যদি অমৃত পায়। জিভ দিয়ে লেহন করতে লাগলো, অমৃত পেল না, জিভ কাটলো, জ্বালা বাড়লো, রক্তাক্ত হয়ে গেল মুখ। সাপেদেরকে দেখে হেসে লাভ নাই, সাপেদের মতো আমাদেরও দোষা। আমরাও অমৃত আছে মনে করে দিনরাত শুধু চাটছি। কি চাটছি? সাপেরা ঘাস চেটেছে, জিভ কেটেছে, আর আমরা বিষয় চাটছি, যন্ত্রণা ফিরিতে পাচ্ছি। নিতাই গৌর হরি হরি। যত চেটে যাও ওখানে অমৃত নাই, তাহলে কি বিষয় ছেড়ে চলে যেতে হবে? না, বিষয়ের বাইরেও কেউ নয়। পড়ার একটা ডোর করপিন আর পাবার দুমুঠো অন্ন, সেটাও বিষয়।
বিষয়ের বাইরে কেউ নয়। কিন্তু বিষয় বিষয় কোনোদিন অমৃত নয়, এটা যে বুঝতে পারবে বিষয়ে থেকে তারই পরম কল্যাণ হয়। তার জন্য মহাপ্রভু অমৃত দিলেন কলির মানুষকে, সব থেকে শ্রেষ্ঠ অমৃত। কলৌ তদ হরি সংকীর্তনাথ, হরিনাম করো। দিনান্তে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে অন্তত ডাকো, হরি বল। এইভাবে জগৎকে উদ্ধার করলেন। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নারী হে রাধা মোহন কহে কিছু না হলো হামারি, কিছু না হলো হামারি। বিশ্ব গৌর রসমগ্নং স্পর্শ পি মমনা ভবেদ, বঞ্চিতস্মি 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 ন সংশয়। যে জন বঞ্চিত হলো মহাপ্রভুর কৃপা হতে, তার থেকে হতভাগার কেউ নাই। সারা বিশ্ব ডুবে গেল, তথাপি যে গৌর চিনল না, এই ভারত ভূমিতে, এই বাংলার মাটিতে জন্ম নিয়ে, তার থেকে হতভাগা, অভাগা, অভাগিনী আর দ্বিতীয় কেউ রইল না। তাই ভজ ভজ একবার গৌর ভজনি, তাই ভজ গৌর হরি ভজ হরি বল। একবার গৌরী ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ একবার গৌরী ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ আস্তে আস্তে। ভজ একবার আস্তে। গৌরী ভজ। ও দাদা বলছি, বোঝা যাচ্ছে না? আমি বলছি গানটা গাওয়াই যাবে না, আমার সাউন্ডটা, এর সাউন্ডটা সবার গুলো এত বেশি আসছে, ওর কোনো সাউন্ডই আসছে না শিকল থেকে। আপনি মজা ভাবছেন নাকি ও যে বলছে এতক্ষণ থেকে? তা আমি গাইবো কি করে? ফুল করা হলে এখানে আসো, শুনুন, একজনকে পাঠান। তখন থেকে বলছি আমরা কি মজা করছি নাকি? আপনারও ওইটা কাজ, আমাদেরও এটা কাজ, দুজনকেই দুজনের কাজ করতে হবে। আর বেশটা তো নেই মনে হচ্ছে মনিটরে কিছু। এই বেশটা এতক্ষণে ছাড়লেন, একটা এত মানুষ এসেছে এখানে, টাইম বেঁধে দেওয়া, 3 ঘন্টার মধ্যেই যা করার করতে হবে। দাও সাউন্ডটা দাও। ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ আমার গৌরী ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ আমার গৌর ভজ। তাই সবাই বলুন নিতাই চাঁদ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। নিজ নিজ গুরু পাদ পদ্ম হৃদয়ে ধারণ করে শ্রী মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। ভক্ত লীলার বিষয় আজকে প্রথম দিন, কালকে গৌরাঙ্গ লীলা, তারপর কৃষ্ণ লীলা। সেই ভক্ত লীলায় আজকে আমরা আস্বাদন করছি। এমন ভক্ত, যে ভক্তের কথা শুনলে হৃদয়টা পবিত্র হয়ে যায়। কীর্তন শুনে তো 2 চাকা 4 চাকা হবে না, বা রাতারাতি আমার 1 তাল্লাটা 2 তাল্লা হয়ে যাবে না। যে কীর্তন শুনলাম মানে আজকে রাত্রে প্রভু তোমার নাম শুনলাম, তুমি আমার 2 তাল্লা করে দিও, 1 তাল্লা না, হবে না। সেই আশাতে যদি কেউ বসে থাকে, তার আশা কোনোদিন পূর্ণ হবে না। তাহলে কীর্তন শুনে হয়টা কি? 1 লক্ষ টাকা দিয়ে বাজারে কোনো দোকানদারের কাছে দাঁড়ালেও যা পাওয়া যায় না, তা হরিবাসরে পাওয়া যায়। সেই পরম মূল্যবান সম্পদটির নাম হচ্ছে ভক্তি, যার জন্য ভগবানও কাঙাল। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99 ধাক্কা। 99 কোনোদিন 100 হয় না মা মানুষের। যে যত পায় করে তত খাই খায়, যেদিকে যাই হাত বাড়ায়, ব্যাংকে জমায়, ঘড়ি বাড়ায়, কিন্তু 99 100 হয় না। 5 50 হবে, 50 500 হবে, 500 5 লাখ হবে, 5 লাখ 5 কোটি হবে। যত পাবো আশা আরো বেড়ে যাবে, কারণ মানুষের অভাব চিরদিনই থাকবে, কিন্তু ভগবানের অভাব নাই। কিন্তু তথাপি ভগবান সরৈশ্বর্যের পূর্ণ, ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে পরিপূর্ণ, তিনি হচ্ছেন ভগবান। চাঁদের 16 কলা মানে 16 গুণ, দেবতার 50 কলা, দেবতার শ্রেষ্ঠ বিষ্ণুর হরি বল। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, দেবতার 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা। আর বিষ্ণু 60 কলা ছাড়াও 4টি বিশেষ গুণ নিয়ে কৃষ্ণ অবতারে যখন ভগবান আসছেন, তখন তার 64 কলা। তাহলে 64 রসের কলাগুরু, যার কোনো কিছুর অভাব নাই,
তবুও তিনি বিরহে চোখের জলে বুক ভাসান। কেন? মানুষ কাঁদে কৃষ্ণ পাবার জন্য, জগৎ কাঁদে যার জন্য, সে আবার কাঁদে কিসের জন্য? ভক্তির জন্য। সে কাঁদে ভক্তি যার মধ্যে পরিপূর্ণ তার জন্য, অর্থাৎ ভক্তের জন্য। তাহলে আপনি যদি নিজেকে ভক্ত করতে পারেন, তাহলে আপনি কৃষ্ণ ধনে ধনী হবেন। এই সোনার অনেক মূল্য বাবা, 60,000 টাকা ভরি। আমারও ভালো লাগে, তাই একটা কিনে পড়েছি। কিন্তু জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, স্বরগোস্বামী, তিনি তারা গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে কৃষ্ণ সোনাতে ধনী হয়েছে বলে আজকে তারাও সোনা হয়ে আমাদের চোখের মণি হয়ে আছে। নিতাই গৌর হরি হরি বল। আজকে ভক্তের কথা শুনবো, ভক্তের কথা। ভাগবতেও ভক্তের কথা বলে পরীক্ষিত রাজাকে শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ জমিটা উর্বর করে দিয়েছিল। ভক্ত কথা শুনে জমিটা উর্বর করে দিয়েছিল, চাষের জন্য জমিটা উর্বর করে দিয়েছিল, যাতে কৃষ্ণ কথা বলতে গেলে, কৃষ্ণ নামের বীজ বপন করলে যেন কৃষ্ণ প্রেমের বৃক্ষ জন্মায়। তাই ভক্ত কথা শুনতে হয়। আজকে ভক্ত কথা প্রথম দিনের আস্বাদ্য বিষয়বস্তু। এমন বন্ধুত্ব পৃথিবীতে কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না। যে বন্ধুত্ব করেছিলেন আমার কৃষ্ণ ভগবান তার সর্বশ্রেষ্ঠ প্রিয় বন্ধু সুদামা মহারাজের সঙ্গে। অক্ষয় তৃতীয়ার দিনে সামান্য এক মুঠো ভগবান গ্রহণ করে নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য দান করে দিয়েছিল নিজের প্রিয় মিত্রকে। আজকে জানবো চিরদিন কারো সমান না যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষাও চায়। আবার আজকের যে পথের ভিখারি হরি বল, সে আবার রাজ ঐশ্বর্যও পায়। আজকে বিষয়বস্তু কৃষ্ণ ভক্ত সুদামা মহারাজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই লীলা আস্বাদনের জন্য চলুন সবাই মিলে যাই। আমরা কৃষ্ণ চরণে মনটাকে রাখবো, একটু রাধারানীর নামে জয় দিয়ে সবাই লীলা মাহাত্ম্য আস্বাদন করব। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে। बोलिए राधा रानी की। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। ओ सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नैनन वाला श्याम बरामद वाला है। गजरारी नैन बाला श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी
के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसी छूटे। जपो जहाँ भी राधा रानी, यहाँ भी राधा रानी, श्याम पीछे पीछे जपो। राधे जपो राधे राधे, राधे राधे जप राधे राधे। जप राधे राधे, जप राधे राधे, राधे राधे जप राधे राधे। बोलो राधे राधे। কে বলে না, রাধে কেউ বলে না। বলবে বলবে কি মা বলবেন না? হরি বল। বাহু তুলে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো, রাধে রাধে শ্যাম मिला दे রাধে রাধে प्यारी राधे। রাধे राधे वृंदावन में, রাধে राधे गोवर्धन में, রাধে राधे गिरिराज में, রাধে राधे विश्वभानुरो, राधे राधे श्रद्धामठ में, राधे राधे यमुना तट में, राधे राधे वंशीवट में, राधे राधे दान घाट में, राधे राधे बरसाने में, राधे राधे रावत धाम में, गोकुल धाम में, राधे राधे नंदगांव में, राधे राधे बोलो वाके बिहारी, राधे राधे मुरारी मोहन, राधे राधे प्रेम गली में, मान गली में, राधे राधे मानसी गंगा, चरण पहाड़ी, राधे राधे बाहु तुले সবাই মিলে প্রেম সে বলো, শ্যাম मिला दे प्यारी राधे। राधे राधे बोलिए राधा रानी की। जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। जप राधे राधे, जप राधे राधे, राधे राधे जप राधे राधे। ओ जपो राधे राधे ओ जप राधे राधे, जपो राधे राधे। ओ जप राधे राधे। হরে কৃষ্ণ, জয় রাধে। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোড়া ভক্তের চতুষ্পাঠী আয়োজিত প্রতি বৎসর এই বছর যে মহতী হরিসভা গতকাল শ্রীমদ ভাগবত পাঠের মধ্য দিয়ে আমরা শুরু করেছি। আজ শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা আনয়নের সহ দ্বিতীয় দিবসে অর্থাৎ 24 প্রহরের প্রথম দিনে আজ আমরা যে কীর্তন শিল্পীকে পেয়েছি আপনাদের প্রত্যেকের পরিচিত শ্রী কৃষ্ণদাস মুখোপাধ্যায়। পিতা এবং মাতা দুজনেই স্বনামধন্য কীর্তনিয়া এবং তার পুত্র আজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কীর্তনিয়া। আমরা প্রত্যেকেই তাকে ভালোবাসি। আজ আমরা এই আনন্দঘন এই সন্ধ্যায় যেমন মহাপ্রভুর শ্রী চরণ পাদুকা আনয়নের এই শুভ মুহূর্তে ছোড়া মধ্যে চতুষ্পাঠীর এই পবিত্র ভূমিতে আপনাদের মতো ভক্তিমতী মায়েদের এবং ভক্তিভরা পিতাদের এইরকম আসর আজ আমরা ছোড়া ভক্তির চতুষ্পাঠীর পক্ষ থেকে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পুত্র সম স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কীর্তনিয়া শ্রী কৃষ্ণদাস মুখোপাধ্যায় মহাশয় এবং তার সাথে সাথে যারা ইউটিউব চ্যানেলে এসছেন, অনেক দূর দূর থেকে তারা এসছেন। প্রতিটি ইউটিউব চ্যানেলের প্রতিটি কর্ণধারকে আমি ছোড়া ভক্তির চতুষ্পাঠীর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার সাথে একটা আমি আপনাদের কাছে সবিনয় আবেদন রাখছি যে আপনারা বেছে বেছে কীর্তনিয়াদের ইউটিউব রেকর্ডিং না করে সবাইকে একটু ধরবার চেষ্টা করবেন, কারণ আপনাদের দ্বারাই প্রচার মাধ্যমে তারা প্রচারের আলো পায়। সুতরাং আপনারা একটা মাধ্যম, যেমন সংবাদ একটা মাধ্যম, এই মাধ্যমে যেমন ভালো মন্দ সব আমরা প্রচারের আলোকিত হয়, ঠিক সেই রকম তদরূপ যে কোনো
জিনিস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার যে প্রচার, সেই প্রচারের একটা সুন্দর একটা মাধ্যম হচ্ছে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের প্রতিটি বন্ধুদের আমি ছড়া বক্তের চতুষ্পাঠীর অধ্যক্ষ হয়ে সবিনয় আবেদন করব, আপনারা অনুগ্রহ করে আরো যে কীর্তন শিল্পী আছে তাদেরকেও একটু সমান মর্যাদা দিয়ে তাদেরও একটুখানি চ্যানেলে জায়গা দেবেন। এটা আমি, কে বলতে পারে, আমরা কবিতায় পড়েছি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্ত। আজ আমরা যে কৃষ্ণদাসকে আজ এখন দেখছি, আগামী দিনে আরো হয়তো অনেক 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 বড় দেখব। যে পদ্মপলাশকে আপনারা দেখেছেন আজকে, সে ধরুন সারেগামাপা খ্যাত হয়েছে, ঠিক সেই রকম আজকে যে ছোট শিল্পী রয়েছে তাদেরকে আবার আগামী দিনে যে বড় হবে না, আপনাদের যে প্রয়োজন হবে না, সেটা কে বলতে পারে? সুতরাং আপনারা কিছু মনে করবেন না, আমি করজোরে আপনাদের কাছে আবেদন রাখলাম, চেষ্টা করবেন এই আবেদন গ্রহণ করার। কারণ আমরা কোনো চ্যানেলকে বসানোর জন্য একটা টাকাও চাই না, শুধু একটাই আপনাদের কাছে প্রার্থনা, সবাইকে চ্যানেলে একটু জায়গা দেবেন, এটাই প্রার্থনা। যাই হোক, আমরা আসল জায়গায় ঘুরে আসি। আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কীর্তনিয়া শ্রী কৃষ্ণদাস মুখোপাধ্যায়, কৃষ্ণের দাস, চেহারাখানে দেখুন, আপনারা লোভ দেবেন নাকি? সবাই ভালো থাকুন। যাই হোক, আমরা প্রথমে আজকের এই যে পালাটি আমাদের প্রত্যেকের পরিচিত, আমার অত্যন্ত সর্বজন সেই বাউল বাদ্যকর, তার পিতৃদেব ধরম বাদ্যকর এবং মাতৃদেবী বিজলা বাদ্যকরের স্মৃতির উদ্দেশ্যে পুত্র বাউল বাদ্যকর, পুত্রবধূ মিঠু বাদ্যকর, দুই পৌত্র অমিত বাদ্যকর, পিনাকি বাদ্যকর, পৌত্রবধূ মিতালি বাদ্যকর, পৌত্রী সন্ধ্যা বাদ্যকর, নাচ জামাই মনোজ বাদ্যকর, প্রপৌত্রী কীর্তিকা বাদ্যকর, ঋতিকা বাদ্যকর, এরা প্রত্যেকেই আজকের এই পবিত্র ভূমিতে, পবিত্র এই যে মহাপ্রভুর চরণ পাদুকা যেখানে আসেন, সেখানে মহাপ্রভু স্বয়ং আসেন। স্বয়ং মহাপ্রভু যেখানে পদার্পণ করেছেন, সেই পবিত্র ভূমিতে আজ তাদের পিতামাতার উদ্দেশ্যে এই যে একটা বিশাল জিনিস করলেন। আমি আপনাদের এর আগেও বলেছি যে আমাদের 5টি যজ্ঞ, যার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে নৃযজ্ঞ, যেটা নরনারায়ণ সেবা হচ্ছে, একটা হচ্ছে দেবযজ্ঞ, যেটা পূজা পাঠ ইত্যাদি হচ্ছে, একটা হচ্ছে পিতৃযজ্ঞ, যেটা হচ্ছে বাবা মায়ের উদ্দেশ্যে দান ধ্যান ইত্যাদি করা, একটা হচ্ছে নাম যজ্ঞ, যেটা আমার এই কৃষ্ণদাস করতে এসছে নাম যজ্ঞ, সেই নাম যজ্ঞ। তাই এইরকম একটা পবিত্র পঞ্চযজ্ঞের জায়গাতে যে দান করে, যে পিতামাতার উদ্দেশ্যে এরকম যজ্ঞে আহুতি দেয়, তাদের তো ভগবত চরণ প্রাপ্তি অবশ্যই হবে। তাই ভগবানের চরণে আমি প্রার্থনা জানাই, আপনারা তার ওই যে তার পিতা ধরম বাদ্যকর এবং মাতা বিজয়া বাদ্যকরের আমি ভগবত চরণ প্রাপ্তি এবং বৈকুণ্ঠ প্রাপ্তি প্রার্থনা করি। তৎসহ তাদের যে পরিবার বাউল বাদ্যকর এবং তার পরিবারের প্রত্যেককে ভগবত কৃপা বর্ষিত হোক, এই প্রার্থনা করি। আমি মঞ্চে তাদেরকে, যারা এখানে বাউল বাদ্যকর এবং পরিবার যারা উপস্থিত আছেন, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা অনুগ্রহপূর্বক মঞ্চে চলে আসুন। আমরা প্রথমেই আমি তুলসী বৃন্দা দেবীকে বন্দনা করে আমরা সব কাজ করি। তাই বৃন্দা দেবী প্রথমে আমরা মালা চন্দনে ভূষিত করছি। আপনারা উলুধ্বনি দেবেন মায়েরা। এরপর শিখর বন্দনা, শিখর বন্দনা, এই যে শিখর
করা খুবই প্রয়োজন। তাই এনাকে আমরা মালা এবং চন্দন এবং বস্ত্র দিয়ে প্রথমে আমরা আভূষণ দিয়ে আমরা বন্দনা করছি। এরপর আমরা পার্শ্বজনকে বন্দনা করব। এবং আপনাদের বলে রাখি, এই কীর্তনিয়া আমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণদাস মুখোপাধ্যায়ের মাতৃদেবী স্বয়ং এখানে উপস্থিত আছেন। আমি তাকে একটু দাঁড়িয়ে এখানে মঞ্চে আসতে বলবো। আমাদের শ্রদ্ধেয়া জ্যোৎস্না মুখোপাধ্যায় আমাদের দিদি ভাই মঞ্চে এসেছেন, আমি তাকে মঞ্চের সামনে আসতে বলবো। পরম শ্রদ্ধেয়া, ইনি একজন কীর্তন শিল্পী। আমরা আপনারা প্রত্যেকে ওনার উদ্দেশ্যে একবার উদ্ধ্বনি, হরিধ্বনি। হরি 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 আমার দিদিকে বলবো আমাদের বৌদিকে মালা এবং চন্দনে ভূষিত করবেন। হরিধ্বনি। এবার পার্শ্বদ বাবা তুমি দাও, তুমি দাও, আমি যাও, তুমি যাও, যাও। এবার আমরা বাউল বক্তব্য করবো আমাদের কীর্তন শিল্পী শ্রী কৃষ্ণদাস মুখোপাধ্যায় মহাশয়কে মালা চন্দন দিয়ে বরণ করে দেবেন। বাউল লাইটটা দেখাও। কৃষ্ণ বাউলকে বলবো প্রথমে মালা চন্দন, মালা চন্দন দেবেন আমাদের কীর্তন শিল্পী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কীর্তনিয়া শ্রী কৃষ্ণদাস মুখোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রী বাউল বাদ্যকর মহাশয়। হরিধ্বনি হরিধ্বনি। এবার আমরা কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এরপরে আমাদের পরবর্তী শিল্পী রয়েছেন স্বনামধন্য কীর্তনিয়া শ্রী
তো দয়া করে আপনারা কেউ চলে যাবেন না, আপনারা গান শুনবেন, আমরা আছি পাশে। ইউটিউব ভাইদেরও বলছি একটু কষ্ট করে নিজেরা মানিয়ে নেবেন, আপনারা একটু এখানে পোশাক গ্রহণ করে কোনোরকম থেকে, আর আমার যে আবেদন এটা আশা করি প্রত্যেকে রাখবেন, চেষ্টা করবেন। ভালো থাকুন। ইউটিউব আপনাদেরও নিজের নিজের চ্যানেলে জয় জয়কার হোক, আমাদের বৃদ্ধি হোক। ভালো থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। জনিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। ভক্ত সেবা ভগবানের সেবার পূর্ণ আয়োজন এই স্থানে দীর্ঘ বহু বছর ধরে আমাদের পরম শ্রদ্ধেয় আমার পিতৃতুল্য আপনাদের সকলের অতি প্রাণের মানুষ মাননীয় কার্তিক মুখোপাধ্যায়, তার হাত ধরে আজকে এই চতুষ্পাঠী তো চলছেই, তার সঙ্গে সঙ্গে এই ছোড়া বোপদেব চতুষ্পাঠীর আঙ্গিনায় এই হরিনাম মহতি যজ্ঞের আয়োজন। আপনারা সকলে আশীর্বাদ করবেন, তিনি যেন সকলকে নিয়ে এইভাবে এগিয়ে চলতে পারেন, আর এই অনুষ্ঠানে যেন আরো দিনে দিনে শ্রীবৃদ্ধি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে সুদামা মহারাজের কথা আজকে আস্বাদন করছি, সেই সুদামা মহারাজের সম্পর্কে জানতে গেলে প্রথমেই একটা ছোট পদের মাধ্যমে আমরা তার পরিচয় পেয়ে যাই। ওগো বৃন্দাবন না বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মুটুকের ঘরে বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মুটুকের ঘরে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, আরে কিবা শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জনমিলা সুদামারে জনমিল সুদামারে। ত্রেতার ভরত এসে জনম নিল, তার ভরত এসে জনম নিল। সবাই বদনে ভরে হরি বল। তার ভরত এসে জনম নিল, বদন ভরে হরি বল। এই ভারত ভূমি ধন্য হলো, প্রেমানন্দে হরি বল। ভূমি ধন্য হলো, প্রেমানন্দে হরি বল। ভারত ভূমি ধন্য হলো। প্রেমানন্দে হরি বলতে তার ভরত এসে জনম নিল, জনমিল সুদামারে।